বৃষ্টির মধ্যে কাপড় ধুয়ে শান্তি নেই, কারণ এই রোদ এই বৃষ্টি আর মেঘলা দিনে কাপড় তাড়াতাড়ি শুকাতেও চায় না। তবে যদি রোদ থাকে তাহলে কিন্তু কাপড় শুকিয়ে একদম মচমচে হয়ে যায়। তো এদিকে আবার চলে যাব বাবার বাড়িতে একটু বেড়াতে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দিনটা ছিল শুক্রবারের দিন। আমি সকালবেলা উঠে অনেকগুলো কাপড় ধুয়ে আবার শুক্রবারে আমার বাবার বাড়ির ওইদিকে দাওয়াত ছিল, মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল। তো সেই দিকে যেতেই হবে, না গেলে হচ্ছেই না। তাই আমি কাপড়গুলো ধুয়ে রেখেছি ঠিকই, কিন্তু কাপড়গুলো শুকাতে পারিনি, কারণ কিছুক্ষণ পর পরই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছিল। আর এই বৃষ্টি এই রোদ এমন একটা আবহাওয়া ছিল, আর প্রচণ্ড গরম ছিল। তারপর আমি কাপড়গুলো ভিতরে বারান্দায় সব দিকে নেড়ে দিয়ে তারপর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। এদিকে কিন্তু ওর জুম্মার নামাজ পড়ে এসেছে আপনার ভাইয়া, দুপুর হয়ে গিয়েছে, আমাদের জন্য সবাই অপেক্ষা করতেছে। তবে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু আমার এই টাইমে আমি এখন খেতে পারবো না, কারণ আমার ওষুধের একটা রেগুলার একটা টাইম মেনটেন করে সব কিছু খেতে হয়। তাই আমার খাওয়া দাওয়া হবে 4টা বাজে। তাই আমরা ভাবলাম যেতে যেতে একটু টাইমটা একটু লেট করে যে এত সকালে না যাই। তো জুম্মার নামাজ পড়ে তারপর আমরা চলে গেলাম। রিক্সা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা সিএনজিতে উঠে পড়লাম, যেহেতু আম নিয়ে যাচ্ছি বাড়িতে। আমের পাড়া হয়েছে। আমের ভিডিও আপনাদেরকে এখনও শেয়ার করিনি, তবে অবশ্যই শেয়ার করব। আর এদিকে কিছুক্ষণ যাওয়ার পরে বাবার বাড়িতে আমটাম রেখে তারপর আবার কিছু মিষ্টি টিষ্টি কিনে আবার রিক্সায় উঠলাম। হেঁটেও যাওয়া যায়, তারপর আমরা রিক্সা নিয়ে নিলাম, কারণ আমি খুবই অসুস্থ, আমি বেশিক্ষণ হাঁটতেও পারতেছি না। আর খুবই গরমে আমার অস্থিরতা কাজ করতেছিল, আর আমি সকাল থেকে অনেক কাজ করতেছিলাম। ওই দিনকে আমি খুব হাইপার হয়ে গিয়েছিলাম। কাপড় ধুয়েছি, গাছের থেকে আম পেরেছি, অনেক কাজ করেছি। আমের ভিডিওটা এখনও আপনাদের কাছে শেয়ার করা হয়নি, অবশ্যই শেয়ার করব। তারপর কিছুক্ষণ যাওয়ার পরে চলে গেলাম ভাইয়ের শ্বশুর বাড়িতে। সেখানে নেমে রিক্সাওয়ালা করতেছিল তেরামি, ওইদিকে আমার জামাই আর আমার ভাই লেগে গেল রিক্সাওয়ালার সাথে। যাই হোক, কি আর করার। তারপর সেখান থেকে আমরা উপরে উঠে যাই। যেতে যেতে গরমে অবস্থা খুবই খারাপ লাগতেছিল। এর মধ্যে দিয়ে দিয়েছিল খাবার। আমি তো বললামই আমি খেতে পারবো না, কারণ আমার ওষুধ ছিল। তারা সবাই আমাকে রেখে খেতে বসলো। আর সবাই খাচ্ছিল, কিন্তু আমি খাচ্ছিলাম না, কারণ আমার 4টা বাজে ওষুধ ছিল। এর আগে আমি খেতে পারবো না। আমার এমন একটা ওষুধ রেগুলার, যেটার 1 ঘন্টা আগেও খাওয়া যায় না, 1 ঘন্টা পরেও খাওয়া যায় না। যাই হোক, আমার 3 ঘন্টা এখানেই লস হয়ে যায়। তো আপনাদের ভাই সেখান থেকে খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে দিব উত্তরাতে। তার ব্যক্তিগত একটা কাজ ছিল, সেখানে চলে আসবে আমাকে রেখেই, যেহেতু আমার খাবারের টাইমটা তখনও হয়নি। তো সে আবার তাড়াহুড়ো করে, তারা নাস্তা পানি দিচ্ছিল, মিষ্টি দই খেয়ে সে চলে আসলো। আর এদিকে আমি একটু আমার বাবাইকে নিয়ে বসে একটু ঢং করতেছিলাম, কারণ আমার এই বাবাইরা আজকে চুল ফালানো হয়েছে, সেই উপলক্ষে আসলে খাওয়া দাওয়া হয়েছে, একটু আনন্দ সবাই একসাথে হয়েছি। তারপর আমি খাওয়া দাওয়া করে আমি সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসি। একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যায়, কারণ আমার প্রচণ্ড গরম লাগতেছিল, অস্থির লাগতেছিল। তাই আমি ভাবলাম একটু সন্ধ্যা করেই বাসায় চলে যাই। তারপর কিছুক্ষণ পরই বাসায় চলে আসি। আসার পর আমি একটু রিল্যাক্স হই বাবা, কারণ যার যত কথাই বলেন নিজের বাসায় আসলে শান্তি লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।